হঠাৎ করে কে যেন ডুকরে ডুকরে বাচ্চার মতো কাউমাও করে কান্দে। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, এ কান্দিস কে? আজকে তো কান্নার দিন না, আজকে তো খুশির দিন, আজকে কান্দিস কে? তাকাইয়া দেখা যায় কেউ কান্দে না। ওই যে মরা খেজুর গাছ হাউমাউ করে কাঁদতেছে। আমার নবীজি উঠা যায়। আবু দাউদ শরীফের শব্দের মধ্যে বলা হয়, আমার নবীজি ওরে কাদের সঙ্গে কাঁধ মিলে জড়ায় ধরে। আল্লাহু আকবার। মরা খেজুর গাছরে সান্ত্বনা দেয়, এই তুই কান্দিস কে? নবীজি আমার শরীরে হেলান দিয়ে আপনি আপনার শরীর লাগাইয়া খুতবা দিতেন, মজা নিয়ে ওইটা আমি উপভোগ করতাম। আজকে আমারে ছাইরা নতুন মেম্বারে উঠছেন, আমার তো সহ্য হয় না। আমার নবীজি বললেন, কি চাস বল, আমি দোয়া করে দেই, তুই আবার তাজা হয়ে যাবি, কাণ্ড শাখা ফলমূলে ভরে যাবে। এবার মরা খেজুর গাছ ডাক দিয়া কয়, গো নবীজি তাজা হইবার চাই না গো। কয় কি চাস? কয় গো নবীজি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে আপনার একটা মেম্বার হবে, মিম্বারি আলা হাউজি, হাউজে কাউসারের পারে আপনি মেম্বারে বৈশা বৈশা পানি পান করাবেন। উম্মত আপনার কাছে দৌড়ে দৌড়ে যাবে, পানি পানি বলে চিৎকার দিবে। আপনি আদর করে উম্মতের মুখে হাউজে কাউসারের পেয়ালা লাগাইয়া দিবেন। ওগো নবীজি ওই আমি মরা খেজুর গাছরে আপনি হাউজে কাউসারের মেম্বার বানাইয়া নিয়ে। জানেননি আমি আল্লাহ জাফর রে কি দিছি? কামাওলা কি দিছো? আমি আল্লাহ জাফর আমার জন্য 2 হাত কাটাইছে, আমি আল্লাহ জাফর রে 2টা ডানা দিয়ে দিছি। ইয়াতিরু বিজানাহি হাইসু শাআ ফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই ডানা দিয়া উইরা উইরা ঘুরে বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ জান্নাতে ডানা দিয়ে দেয়। ও মেরা মুহতারাম ভাই, উহুদের যুদ্ধের দিন, হে উম্মত মনোযোগ দিয়ে শুইলো, যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীজিরে কাফেররা পাথর মারে, মারতে 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 মারতে, এই এদিকে মনোযোগ দিও, মারতে মারতে আমার নবীজির চামড়া মোবারক ফাইটা রক্ত বের হয়। ওই উহুদের ময়দান এখনো আছে, বানানো কোনো গল্প না। হাজী সাহেবরা দেখে আসছে, আমার নবীজি মাথায় লোহার একটা হেলমেট পরা ছিল, পাথরের আঘাতে আমার নবীজির মাথার লোহার ওই খাঁচা ভাঙ্গা, ছোট্ট একটা লোহার আংটা নবীজির ডান কপাল দিয়া, নবীজির কপালের চারা ফাইটা ভাঙ্গা ভিতরে ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরায়, রক্ত ঝরতে ঝরতে এক সময় রক্ত বেশি ঝরলে মানুষ অজ্ঞান হয়ে যায়। আবার নবীজি অজ্ঞান হয়ে চিত হয়ে গর্তের মধ্যে পড়ে যায়। ওই গর্ত এখনো আছে উহুদের ময়দানে, মদিনা থেকে 7-8 মাইল দূরে। আমি যাই দেখে আসছি গত বছর, ওই গর্ত এখনো আছে যেখানে নবীজি পড়ে গেছিলেন। সাহাবীরা নবীরে তালাশ করে, আমার নবীকে ওই পুরো ময়দানে ছড়ায়, কত পুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়ায় নাই, উনি দুনিয়া থেকে বিদায় নিছে। সাহাবীরা পাগল হয়ে ঘরে আর কান্দে, নবী আমার নবীজির সাহাবী মাথায় পানি ঢালতেছিল, ফরজ গোসল হয়েছিল, যখন কানে গেছে আমার নবী দুনিয়ায় নাই, ফরজ গোসল বাদ দিয়ে কয় আমার দরকার নাই, আমার নবীর আগে তালাশ করে নি, আমি ফরজ গোসল পরে করব। বিবিরে কয়, বিবি গো একদিনের বাসর তোমার সাথে আর হয়তো দুনিয়ায় দেখা হবে না, জান্নাতে যাইয়া দেখা হবে। আমার নবীর ওরা মাইরা ফেলছে, আমি ওদের না মারা পর্যন্ত ঘরে ফিরবো না। নবীজিরে তালাশ করতে করতে যাই ওই গর্তের মধ্যে নবীজিরে পায়। ওখান থেকে নবীজিরে টাইনা তুলে তুলে দেখে ছোট্ট একটা আংটা নবীজির কপালে ঢুকে রইছে। এক সাহাবী কয়, ভাই চিন্তা করিস না, হ্যাঁ তোরা সইরে যা। সবাই রে সরাইয়া নবীজিরে জড়ায় ধরে, যাইয়া দাঁত লাগায়, বিসমিল্লাহ বইলা জোরে টান মারে, টাস করে দাঁত একটা ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আরো এক দাঁত ভেঙে যায়। 3 বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে, ক্ষত স্থান থেকে রক্ত ঝরে। আবু উবাইদা অন্যান্য সাহাবীরা রুমাল দিয়ে রক্ত মুছে। আবু উবাইদা কয়, না ভাই নবীজির রক্ত, এটা রুমাল দিয়ে মুছবো না, জমিনেও পড়তে দিব না। কয় কেন? কয় জমিন তো নবীর রক্ত চিনে গো। ইহুদিরা কাফের
কাফেররা তো নবীর রক্ত চিনে না, জমিন তো সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু করে দিবে। তাই কি করবি? আমি খাইয়া নিব। নবীজিরে জড়াইয়া ধরে, বিসমিল্লাহ বইলা ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে সমস্ত রক্ত খাইয়া নেয়। নবীজি কয়, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না, আসল কাজ তো হয় নাই, মুহাম্মদ রে তো মারা যায় নাই। উম্মত মনোযোগ দিয়ে শুনো, কাফেররা প্রতিজ্ঞা করে আজকে মুহাম্মদ রে উহুদের ময়দান থেকে জিন্দা যাইতে দিব না। সাহাবীরা প্রতিজ্ঞা করে নবীজিরে মারতে দিব না। কাফেররা কয় নবীজিরে জিন্দা ছাড়বো না। সাহাবীরা কয় জীবন যাবে যাবে, নবীরে মারতে দিব না। চতুর্দিক দিয়ে নবীজিরে তীর মারে। সাহাবীরা কয় টেনশন নাই, ঢাল তো একটাও নাই। ওই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল, ঢাল তো একটাও নাই, তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী কয় ভাই চিন্তা নাই, আমাদের বুক আছে। আল্লাহু আকবার বললা। নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে নবীজিরে ঘিরা ধরে, তীর যেন নবীজির গায়ে লাগতে না পারে। কাফেরদের তীর আইসা সাহাবীদের কারো নাকে লাগে, কারো কপালে লাগে, কারো বুকে লাগে, ওদিকে কোনো খেয়াল নাই। পিছনে ফিরে চায় আমার নবীজি কেমন আছে, ডাক দিয়ে কই নবীজি গদ্দুর উসাকুম, আপনি মাথা উঁচু কইরেন না, না জানি কোন তীর আপনার শরীরে লাইগা যায়, আপনার কোনো চিন্তা নাই। এই যে আমাদের বুক আছে, বুকে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয় আল্লাহ। কি কয় জানেননি? কয় আমি মরি নেই, আমারে তোরা মরা কইস না। কয় তাহলে কি? কয় ফুস্তু রব্বিল কাবা, আমার নবীরে বাঁচাইতে যাইয়া আমি মরি নাই, আমি তো জান্নাত দেখতেছি, আমি ওই জান্নাতে ঢুকে গেছি। আল্লাহু আকবার আল্লাহ, আমি ওই জান্নাতে ঢুকছি, আমার কোনো চিন্তা নাই। খবরদার আমার নবীর গায়ে যেন তীর না লাগে, আমি চলে গেলাম, এই গ্যাপ তোরা পূরণ করে নে। এক একজন এরকম ভাবে আমার নবীজির হেফাজতের জন্য বুক পাইতে দেয়। কাফেররা দেখলো না, এইভাবেও তো নবীরে হত্যা করা যাবে না। কয় তাহলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা করে তীর মারবো। ওই পাহাড় এখনো আছে উহুদের ময়দানে, যেই পাহাড় থেকে আমার নবীজিরে তীর মারছিল। বড় উহুদ পাহাড়, বিশাল বিস্তৃত, ছোট্ট একটা ডান পাশে টিলা দেখা যায়, ওই টিলা থেকে আমার নবীজিরে তীর মারে। খুব মনোযোগ দিয়েন। উপর দিয়ে তীর আসে, সাহাবীরা টেনশনে পড়ে যায়। সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরেছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? আমার নবীজির এক সাহাবী হযরতে তলহা ডাক দিয়ে কয় ভাই তোরা কোনো টেনশন করিস না। কয় কি করবি? পাগলামি করিস না। কয় না, দেখ কি করি। আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, সবাইরে সরাইয়া দেয়। তলহা কয় মাওলা আমি তো তুমি, তুমি আমি, আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি ক্ষমতা না দাও। আমার নবীজির মাথা বরাবর হাত তলা উপরের দিকে উঠায়, বিসমিল্লাহ বইলে শুধু চতুর্দিকে ঘুরায় আর ঘুরায়। আল্লাহ জানে আর তলহা জানে, আমরা বলতে পারবো না। চুম্বক যেমন লোহার টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তল্লার হাত টাইনা টাইনা একটা নয়, দুইটা নয়, ৭২টা তীর নিজের হাতে নিয়ে নেয়। একটা তীরও নবীজির গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, ৭২টা তীর। ওই তীর যখন ছুটানো হয়, তল্লার হাতের গোস্তগুলো তীরের সাথে ছুঁইটে ছুঁইটে জমিনে পড়ে যায়, রগগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ছিটাইয়া থাকে। তল্লার হাতে কোনো গোস্ত ছিল না, শুধু হাড্ডি আর হাড্ডি। ৭২টা তীর যদি এক হাতে লাগে, ওই হাড্ডি আর হাত থাকে, হাড্ডিগুলো ভাঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে গেছিল, হাতটা অকেজ হয়ে গেছিল। নবীজি উপাধি দিলেন তলহা। জি নবীজি। কয় তলহা তু খয়রু উহুদ, তলহা উহুদের বীর শ্রেষ্ঠ। আল্লাহু আকবার কল্লা। সাহাবীরা কয় ভাই তলহা উপাধিও পাইলি, নবীজিরেও বাঁচাইলি, যাবিনি নবীজির কাছে? কয় কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই তোর হাত ভালো হয়ে যাবে। যাইয়া শুধু সোয়াবি। আমার নবীজির হাতে এত বরকত ছিল, এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর লেগে চোখ গেছে উইঠা। ওই চোখ হাতে নিয়া মনে মনে কয় ডাক্তারও নাই, হাসপাতালও নাই, আছে তো শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়, ওগো নবীজি
চোখটা একটু ভালো করে দেন। নবীজি বললেন বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। পাগল কয় গো নবীজি, আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখও চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন দাও চোখ, হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া বিসমিল্লাহ বইলা ডলা দিতে দেরি আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। হযরতে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাফি এক কমিনা ছিল, ওই কমিনা মিথ্যা নবীর দাবিদার। মিথ্যা নবীর দাবিদার যারা, তাদেরকে কিভাবে মারে দেখো। সাহাবীরা গেছে কমিনারে মারতে, অন্ধকারে তরবারি চালাইছে, লাগে নাই, এখানে লাগছে, কে কে চিকুন মারছে, ওই বরাবর যাইয়া বালিশ চাপ দিয়ে ধরে মেরে ফেলছে। বালিশ চাইবা মেরে ফেলছে, দোতলা থেকে নামছে, তাড়াতাড়ি নামতে যাইয়া খুশি তো মারছি কমিনারে, নবীজিরে গাইলা নামতে যাইয়া পা গেছে মচকা, হাড্ডি গেছে ভাঙ্গা, পাগড়ি দিয়া পা বাঁধছে, খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে। তখন নবীজি কমিনারে মারছি ঠিক, তবে পাটা ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে, পা লম্বা করো। পা লম্বা করে রহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। ডলা দিতে দেরি আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগাইতে দেরি করে না। বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় প্যারা নবী, বড় দরদি নবী। ও মিয়ারা, আমাকে বাংলায় একটা কথা আছে ফরিদপুরের ভাষায়, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আমার নবীজি আমার জন্য আপনার জন্য কত কষ্ট করছে, উহুদে মাইর খায়, তায়েফে মাইর খায় আমার নবীজি। তাই শুধু তাই না, মনোযোগ দিয়ে, কষ্ট হইতেছে না আপনাদের? বিদায় বেলা বিদায় বেলা দুনিয়ায় কেউ কারো কথা মনে রাখে না, শুধু নিজের চিন্তাটাই করে, কথা কয় না? আইসিইউতে যখন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে কারো চিন্তা করে না, মাথায় শুধু চিন্তা নিজের, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই বিদায় বেলা আমার নবীজি উম্মতরে ভুলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে, বেশি কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার নবীজি মৃত্যুর আগ মুহূর্তে কয়েকদিন যাবত নবীজি অসুস্থ, এদিকে তাকায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এদিকে থুতনি নবীজির মাথা আম্মাজানের কোলে হেলান দেওয়া। সুবহানাল্লাহ কবেন না? কেমন স্বামী কেমন স্ত্রী দেখছেন নি? আম্মাজানের কোলে হেলান দেওয়া নবীজি। জিবরিল আমিন আসলেন, নবীজিরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন কি ব্যাপার, এখন কেন আসছো? এবার জিবরিল আমিন কয় একা আসি নেই, সাথে আরো একজনকে নিয়ে আসছি। কয় কে? কয় দরজায় দাঁড়ায় রইছে আজরাইল, অনুমতি চাইতেছে, যদি অনুমতি দেন তাইলে ঢুকবে, অনুমতি না দিলে ফিরে চলে যাবে। আল্লাহ বইলে পাঠাইছে আমার মাহবুবের সাথে বেয়াদবি যেন না হয়, অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরে চলে যাবি। আমার নবীজি বললেন হাসতে দাও, অনুমতি দিলাম। আজরাইল ভিতরে ঢুকে কি কয় প্রথমে জানেন? নবীজি আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, আর কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে যাই নেই, আজই প্রথম আপনার কাছে অনুমতি নিয়ে ঢুকলাম। নবীজি বললেন কি ব্যাপার, কেন আসছো? আল্লাহ পাঠাইছে। কয় কেন? আল্লাহ পাক বলে দিছে সাদা চেক, ব্ল্যাঙ্ক চেক, শুধু সিগনেচার দেওয়া, আপনি অঙ্ক বসায় নেবেন। এর মানে কি? কয় কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান তাহলে দুনিয়ায় থাকতে পারেন, যদি যাইতে চান তাইলে যাইতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমি তো দোটা নাই। অনেকক্ষণ নবীজি চিন্তা করলেন। জিবরিল আমিন পাশে বসা, জিবরিলকে ডাক দিয়ে কয় দোস্ত আমার একটু পরামর্শ দাও, তুমি তো আল্লাহর কাছে থাকো, হাবভাব তো বুঝো, কি দেখে আসছো? ইনদাদিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, তুমি তো আল্লাহর কাছে থাকো, কি দেখে আসছো আমার একটু বলো না।
কি আমাকে একটু পরামর্শ দাও। জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ পাক আপনার সাক্ষাতের জন্য আরশ কুরসি লৌহ কলম সব সাজাইয়া গুজাইয়া রেডি। আল্লাহু আকবার। আল্লাহ রেডি, সব সাজানো গুজানো আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ। তবে নবীজি এইবার কয় জিবরিল তা তো বুঝলাম, কিন্তু আমি তো দোটা নাই। কয় কি দোটা নাই? কয় উম্মতের দরদ আমারে নিচে টানে, যাইতে মনে চায় না, মালিকের মহব্বত আমার উপরে টানে, যাইতে মনে চায়। উম্মতের দরদ আমারে ধইরা রাখে, মালিকের মহব্বত আমার উপরে টানে। তবে জিবরিল উম্মত আল্লাহর মহব্বত, আমি যদি আল্লাহর মহব্বত না করি আল্লাহর কিছু আসে যায় না, কিন্তু আমার উম্মতের দরদ তো আমার উম্মতের দরকার। আমার উম্মত যদি আমার দরদ না পায় আর কোনো উপায় না, আমার উম্মত তো এতিম হয়ে যাবে। জিবরিল আমার একটু জানতে মনে চায়। কয় কি জানতে চান? কয় যাই আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসো, আমি চলে যাওয়ার পর আল্লাহ রাগ হইয়া আমার উম্মত তো গুনাহ করবে, আল্লাহ রাগ হইয়া আমার উম্মতরে ধ্বংস করে দিবে কিনা, আযাব গজব দিবে কিনা, এটা আমার জানতে মনে চায়। জিবরিল আমিন দৌড় দেয়, সাথে সাথে আবার ফিরে আসে। আয়েশা কয় গো নবীজি, আল্লাহ বলছে আল্লাহ আযাব গজব দিবে না। কেমনে আযাব দিবে? ওই জমিনে মদিনায় তো আপনি শোয়া থাকবেন, ওখানে তো জিন্দা থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ কেমনে আযাব দিবে? আল্লাহ আযাব দিবে না। আল্লাহ বলছে যতদিন আপনি ছিলেন উম্মতের রাখালগিরি করছেন, আপনি আইসা যান, কোনো চিন্তা নাই, আপনার উম্মতের জিম্মাদারি আমি মাওলা নিজের হাতে নিয়ে নিলাম। নবীজি কয় তাইলে তো আর কোনো চিন্তা নাই, এবার তাইলে যাওয়া যায়। হে উম্মত মনোযোগ দিও। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে দাঁড়ানো আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই, ওনার হাতে ছিল একটা মেসওয়াক, মেসওয়াক ছিল হাতে। তো নবীজি শুধু মেসওয়াকের দিকে তাকায়। হে উম্মত শোনো শোনো শোনো, তুমি আমি তো শুধু ব্রাশ করি। নবীজি মেসওয়াকের দিকে তাকায়। কয় কেন? কয় আল্লাহর সাক্ষাতে যাব, মুখে যেন দুর্গন্ধ না আসে, শুধু মেসওয়াকের দিকে তাকায়। আম্মা জান বুঝলেন, বললেন ওগো নবীজি মেসওয়াক করতে মনে চায়। নবীজি ইশারা দিলেন হা। আব্দুল্লাহ রে বললেন দাও মেসওয়াক। মেসওয়াক নিয়া আম্মা জান কয় গো নবীজি এটা তো শক্ত হয়ে গেছে, একটু নরম করে দেই চাবাইয়া। কয় দাও। চাবাইয়া নরম করে। কয় গো নবীজি একটু করাইয়া দেই। কয় দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে উম্মত, ও আমার মা বোনেরা শোনো শোনো শোনো, দেখো আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমার কি কপাল রে। কয় কেন? আমার মুখের লালা নবীজির মুখের সঙ্গে মিশে গেছে, আমার মুখের থুতু মেসওয়াক আমি চাবাইয়া দিছি, ওই মেসওয়াক দিয়ে নবীজিরে মেসওয়াক করাইছি, আমার মুখের থুতু আমার মাহবুবের মুখের থুতুর সঙ্গে মিশছে। আমার কত কপাল। আল্লাহু আকবার। কল্লা কেমন স্বামী কেমন স্ত্রী। মেসওয়াক করা শেষ, এবার নবীজি উপরের দিকে হাত তুইলা আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা তিনবার বললেন। ও মাওলা রফিকে আলার সাক্ষাৎ দিও। তিনবার বলার পর চতুর্থবার জমিন হাত ধপাস করে পড়ে যায়, নিথর দেহ, আর হাত উঠে না। সবাই তাকাইয়া তাকাইয়া দেখে নবীজি চলে গেছে। মা ফাতেমা ঘর থেকে বের হইয়া নবীজির দিকে তাকাইয়া কয় আব্বু তুমি আমারে ছেড়ে চলে গেছো, তোমার ফাতেমা কেমনে থাকবে? ওমরের কানে আওয়াজ যায় নবীজি দুনিয়ায় নাই। ওমর তরবারি বের করে কয় কেউ কবিরা আমার মাহবুব দুনিয়ায় নাই, ওই দেখ আমার হক গুছাইয়া কুফার দিকে রওনা দেয়। লোকজন কয় কিরে বেলাল কই যাস? কয় যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় বেলাল নাই, আমি এই মদিনায় থাকতে পারবো না। নবীর কথা মনে পড়লে আমার সহ্য হবে না, কুফার জমিনে চলে যায়।
হয়। আবু বকর ঘর থেকে বের হয়, বাড়ি থেকে আইসা ওমরে দেখে পাগলামি করে, যাইয়া আবু বকর নবীজিরে জড়াইয়া ধইরা ডুকরে ডুকরে কেঁদে দেয়। চোখের পানি নবীজির শরীরে লাগে, নবীজির দাড়ি মোবারক আবু বকরের পানি, চোখের পানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি নবীজির দাড়ি মোবারকে লাগে। আল্লাহ কয়, মাহবুব তোরা তো দুইজন বন্ধু ছিলি, আবু বকরের চোখের পানি আমি আমার মাহবুব নবীজির জন্য আতর হিসেবে নিয়ে নিলাম। আবু বকর বের হয়, ওমরের সান্ত্বনা দেয়, ভাই কান্দিস না, আমা মুহাম্মাদুল ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দেয়, কয় আমার নবীজি তিনিও নবী, তার আগে ছিল তিনি মানুষ, তার আগে যারা আসছে তারাও চলে গেছে। তোরা কান্দিস না, খবরদার কেউ চিৎকার চেঁচামেচি করিস না। ওমরের সান্ত্বনা দেয়, ছোট ভাই যেমন বড় ভাই যেমন ছোট ভাই রে বাপ মরে গেলে সান্ত্বনা দেয়, ওমরে ফারুক রে সান্ত্বনা দেয়। ওমরে ফারুক ধপাস করে জমিনে পড়ে যায়। ওমরের মতো শক্তিশালী ব্যক্তি কয়দিন যাবত কথা কয় না, কয় কেন? আমার নবী নাই, ওমরের দেহ তো আর দেহ নাই, বেলাল তো মদিনাই নাই। মেলা দিন পরে স্বপ্নে দেখে, বেলাল স্বপ্নে দেখে, নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল আমারে ভুলে গেছিস, দেখবার মনে চায় না, আসবি নাকি আর মদিনায়? এবার বেলাল উইঠা পাগলের মতো দৌড় মারে, আমার নবী আমারে ডাকছে। দৌড় দিয়া মদিনার জমিনে আসে, সমস্ত লোক মদিনার ঘর থেকে বের হয়। নবীজির মুয়াজ্জিন বেলাল আবার মদিনায় আসছে গো। খলিফাতুল মুসলিমিন ঘর থেকে বের হইয়া বেলালের হাত ধরে কয়, বেলাল রে, মেলা দিল হয় তোর মুখের আজান শুনি না, আবার একটু মধুর সুরে আওয়াজ দিয়ে আজান দিবি। বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন আমার এই অনুরোধ কইরেন না, যা করেন আমি মাইনে নিব, এইটা কইরেন না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বেলাল অনুরোধ করে, বেলাল একটা বার আবার আজান দে, একটা বার। বেলাল কয়, আমি পারবো না। অনেকক্ষণ জোরাজুরির পর বেলাল রাজি হয়, তবে শর্ত আছে। কয় হুসাইন রে ডাক দাও। কয় কেন? আমি হুসাইনের নাভিতে একটা চুমা দিব। কয় কেন? আমি ছোটবেলায় হুসাইন রে দেখছি, আমার নবীজি হুসাইনের নাভিতে 2 ঠোঁট লাগাইয়া চুমা দিছে, যেখানে ঠোঁট লাগাইছে আমি ওখানে ঠোঁট লাগাইবার চাই। হুসাইন আনা হয়, হুসাইনের নাভিতে বেলাল চুমা দেয়। এবার মেম্বারে বেলাল দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ যখন বলে, বেলালের জবানটা আটকে যায়, আর বেলাল বলতে পারে না, মেম্বার থেকে চিৎ হয়ে পড়ে যায়। খলিফাতুল মুসলিমিন ধইরা দাঁড় করায় কয়, বেলাল ভাই আমার আজানটা একটু শেষ করো। বেলাল কয়, আমার নবীর কথা মনে পড়ে গেছে, আমার জবান আটকে গেছে, আমি আর আজান শেষ করতে পারবো না। অনেকক্ষণ পরে বেলাল আজান শেষ করে কোনো মতে। ও আশিকের দল, আশিক কারে কয় দেখো, আমিও তুমি আসে, কিন্তু নবীরে চিনলাম না। আমার নবীরে, আমার নবীর আশেক যারা ছিল, এক সাহাবী খেজুর গাছের ফল পাড়তেছিল, আমার নবীর মৃত্যুর খবর তার কানে যায়, ডাক দিয়ে কয়, মাওলা এই চোখ আর থাইকে কি লাভ, যেই চোখ দিয়ে নবীরে দেখতাম, এই চোখ আর আমার দরকার নাই। দোয়া করতে দেরি আল্লাহ তারে অন্ধ বানায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীরে গাছে চিনে, মাছে চিনে, মরা খেজুর গাছ, মরা খেজুর গাছ। হে উম্মত শোনো শোনো শোনো, ওই খেজুর গাছের কবর এখনো মদিনায় আছে, কোনো বানানো ঘটনা না। মরা খেজুর গাছ আমার নবীরে চিনে। আমার নবীজি মেম্বারে বসে হেলান দিয়ে খুতবা দিতেন মরা একটা খেজুর গাছে। ওই খেজুর গাছে, মরা খেজুর গাছ, এক মহিলা এসে কয়, হে হে ভাল দেখা যায় না, মরা খেজুর গাছ। ও নবীজি, ইন্নালি গোলাম আন্নাজ্জারা, আমার একটা কাঠমিস্ত্রি গোলাম
দোকান আছে, আপনি যদি অনুমতি দেন সুন্দর একটা মেম্বার আপনারে বানায় দেই। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে দাও। পরের জুমায় সুন্দর একটা মেম্বার উপস্থিত, নতুন মেম্বার। আবার নবীজি ওই মেম্বারে বসে, সমস্ত সাহাবীরা কয় মা আহসানতা, কি চমৎকার দেখা যাইতেছে নবীজি আপনারে নতুন মেম্বারে বসছেন। সবাই খুশি। ও মেরে মোহতারাম ভাইও, আমার নবীজিরে মরা খেজুর গাছে চিনে, আমি তুমি চিনলাম না। ওই নবীজি এত কষ্ট করছে, ওই নবীজির সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার আশায় আমার নবীজির সুন্নাত মাইনা চলবো। রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহু আকবার কন্যা ইনশাআল্লাহ। মুখের দাড়িটা রেখে দিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ, দেরি হয়ে গেছে, আর 5-7 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম, নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে, কল্যাণীতে যায়। মনে আছে? মনে নাই না আপনাকে? কে যায় কল্যাণীতে? নবীজি দোয়া করে মাওলা আবু জেহেল তো ওমর রে আমারে দিয়ে দাও। কল্যাণীতে যাইয়া নিজের কল্লাটা নবীজিরে দিয়ে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব মনোযোগ, নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। অসুস্থ মানুষ, সুরও নাই, তাই আল্লাহু আকবার কন্যা না, কন্যা একটু আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা নবীজির চেহারা মজা নিয়ে দেখবে আর তেলাওয়াত শুনবে। আবারও কাইটা যাবে হাজারো বছর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিবেন, মাহবুব কাজী মাওলা থামো। নবীজি থামবে। আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা এইবার কেমন লাগছে রে? জান্নাতীরা বলবে মাওলা কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা সেরা। আর আল্লাহু আকবার কয় না? আল্লাহ পাক বলবেন এই জান্নাতীরা, জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবিনি? সুবহানাল্লাহ কন্যা। জান্নাতীরা বলবে মাওলা এর চাইতেও মজা, এটা আবার কেমনে? এবার আল্লাহ নিজে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। মালিক ডাক দিবেন, রেদওয়ান লাব্বাইকা ইয়া রাব্বি। পর্দা সরাও। সমস্ত পর্দা সরে যাবে। মালিকের নূরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহর রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যেই মালিকের জন্য এত কষ্ট করলাম, ওই মালিকরে তো দেখবার মনে চায়, ওই মালিকরে কি জান্নাতে দেখবার পারবো? নবীজি বললেন শুধু দেখবা না, পূর্ণিমার চাঁদ যেমন আকাশে ভাসলে সবাই দেখতে পারে, যার যার জায়গায় বৈশা, কারোর সাথে কারো গুতাগুতি লাগে না, ঠেলাঠেলি বাজে না, যার যার জায়গায় বৈশা শেষে দেখতে পারে। সাতারাউনা রাব্বাকুম, ঠিক তেমনি ভাবে তোমাদের মালিক আল্লাহ ওই মালিকরে জান্নাতের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পারবে। কত সুন্দর! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর যত সৌন্দর্য আছে, উদাহরণ দিলে ভালো বুঝবেন। সমুদ্র থেকে আঙ্গুল দিয়ে এক ফোঁটা পানি তুললে কতটুকু হয়? হ্যাঁ, একদম জাররা। এই জাররা পরিমাণ সৌন্দর্যকে আল্লাহ দুনিয়া সবার মাঝে ছিটায় ছিটায় বিলাই দিছে। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একটু বেশি পাইছে। সুবহানাল্লাহ। বাকি সমুদ্র তুল্য সুর মালিক নিজের কাছে। মালিকের ওই কুদরতি চেহারা, সমুদ্র তুল্য সুরের, সমুদ্র তুল্য সৌন্দর্যের ভান্ডার জান্নাতীরা যখন দেখবে এক পলকে 70,000 বছর পার হয়ে যাবে।